খাজা এনায়েতপুরী বলেছেন, বাবা আমার অল্প কিছু আমার মুরিদ, অল্প কিছু মুরিদ যাদেরকে দিয়ে আমার বড়ই তলাটাই ঠিক মতো ভরে না। বড়ই তলা, এনায়েতপুরের বড়ই তলা, বড় চুল চাপাচাপি করে বসলে 30 থেকে 35 জন লোক আঠে, 30 থেকে 35 জন লোক আঠে। আর খাজা বাবা বলতেছেন, বাবা আমার বড়ই তলাই ভরে না আমার জাকের মুরিদ দিয়ে। আর দেখেন আমার লক্ষ লক্ষ মানুষের আয়োজন করতে হয়, লক্ষ লক্ষ মানুষের আয়োজন করতে হয়। অভিমান করার আগে আমার বাবাজান শাহ জামালপুরী তিনিও বলেছেন যে আমার সীমিত কয়েকজন জাকিরের জন্য আমার এত আঞ্জাম করতে হয়, আয়োজন করতে হয়। ভাইজান যারা সর্বদাই কাছে থাকে, বাবাজানের কাছে থাকে, তারা তো মূল মূল কথাগুলি বাবাজান বলেন, তারা শুনে খেয়াল রাখেন। এখন আমাদের এই নকশাবান মুজাদ্দাদিয়া তরিকার ওজিফা আমল আমাদেরকে সূক্ষ্মভাবে সুন্দরভাবে পালন করার দরকার আছে কি নাই? আমরা যারা তরিকার বাইয়াত গ্রহণ করেছি, ওজিফা আমলগুলি করতে হবে বাধ্যতামূলক। করলে আপনার আত্মশুদ্ধি হবে, আপনার উন্নতি হবে, আপনি লাভবান হবেন। না করলে আপনি ছিটকে পড়বেন, আপন পীরের কিছু হবে। এই যে দেখেন আমরা এতগুলি জাকির ভাই উপস্থিত হয়েছি দরবার শরীফে, কতগুলি 30,000 নয় 50,000। আজকে এই উরস মোবারকে আমরা নয় জাকির ভাই এবং বগ্নি মিলিয়ে 50,000। এই আমরা 50,000 জাকির ভাই বগ্নি মিলিয়ে যদি আমার খাজা বাবা শাহ জামালপুরীর শান মান আলোচনা যদি আমরা করতে থাকি আমাদের সারা জীবন ভর, গতকাল আসর থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত আলোচনা এবং জিকির হয়েছে। আজকে সকাল 8টা থেকে এখন পর্যন্ত চলমান আছে। আমাদের লিস্টে আমার কাছে 16 জন আলেমুলামার লিস্ট এ পর্যন্ত চলে গেছে, আমি 16 নম্বর, মানে অনেক নিচে। এই যে হয়ে আসতেছে, আমরা সকলেই খাজা বাবা জামালপুরীর শান মান ইজ্জত সম্মান নিয়ে আলোচনা করলাম, তুলে ধরলাম। আমি চাইতেছি যে খাজা বাবার কথা বললে খাজা বাবা তো আমার উপর একটু খুশি হবে ভিতর থেকে, কি কর? খাজা বাবার কথা বললে খুশি হবে। আসলে আমার লক্ষ্য উদ্দেশ্য কি তা? এখন আমি যদি আমার খাজা বাবার শান মান আলোচনা মরাধম পর্যন্ত করি, আমার খাজা বাবা কি আমি উপরে তুলে দিতে পারবো? আমার খাজা বাবা কি আমি উপরে তুলে দিতে পারবো? খাজা এনায়েতপুরী যে কি জিনিস, খাজা বাবা সম্ভবগুঞ্জি তিনি যে কি বস্তু, খাজা বাবা শাহ জামালপুরী তিনি যে কি বস্তু, আমাদের কথায় উঠবেও না, নিচের দিকে নামবেও না। যার যার মতো যার যার স্তরে অধিষ্ঠ, আপনার আমার কথায় কিছুই হবে না। আমরা গুণগান করে তুলে দিতে পারবো না। আমরা সারা জীবন সমালোচনা করে আমরা নিচের দিকে নামাইতে পারবো? আল্লাহ যিনাকে সম্মান দিয়েছেন, আমাদের হাজারো মানুষের সমালোচনা করে নামানো কি সম্ভব? সম্ভব না। ইজ্জত দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে দরখাস্ত রাখি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে চালাও। আমি আল্লাহর কাছে দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার দরখাস্ত রাখতেছি, আল্লাহ আমাকে সরল সঠিক পথে চালাও। পথটা কেমন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত অনুগ্রহশীল আপনার প্রিয়জনেরা চলে গেছে, সেটাই হলো সরল সঠিক পথ, আমাকে সেই পথে চালান। এই দরখাস্ত নামাজের মধ্যে আমরা দিবা রাত্রি কতবার আল্লাহর কাছে দিতেছি। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাইছেন, তিনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত অনুগ্রহশীল বান্দাদেরকে আল্লাহ পাক দেখায় দিয়েছেন সূরা নিসার মধ্যে, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন
এই চারজন হইল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত অনুগ্রহশীল আল্লাহর প্রিয়জন। মিনান নাবিয়িনা, নবী রাসূলগণ, ও সিদ্দিকিনা, সত্য সাধকগণ, ও শুহাদা, শহীদগণ, ও সলিহিন, সৎকর্মশীলগণ। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আরো শব্দ ব্যবহার করেছেন, সাদিকিন, মুহসিনিন, মুমিন, অনেক শব্দ ব্যবহার করেছেন, যার সমস্ত নির্যাস মূল হলো যিনারা জামানার মুমিন বান্দার স্তর অর্জন করেন, আত্মশুদ্ধি করেন, কালব রুহ সির খুফি আত্মা, পাঁচটা লতিফাকে নফসের সাথে জিহাদ করে নফসের রাস্তাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফস হলো তোমাদের প্রধানতম শত্রু। যারা নফসের সাথে জিহাদ করে নফসের রাস্তাটাকে বন্ধ করে দিয়ে কালব রুহ সির খুফি আত্মা, এই পাঁচটা লতিফা পুত পবিত্র, জাগ্রত এবং উন্মুক্ত করতে পেরেছে, তারা হলো কামেল ও মুকাম্মিল, আত্মশুদ্ধিওয়ালা জামানার মুমিন বান্দা। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বলা হয় কোরআন হাদিসে পীর নাই, বলে না? আওয়াজ করে বলেন, বলে না যে কোরআন হাদিসে পীর নাই, তরিকা নাই? এটা সত্য কথা। কোরআন হাদিসে পীরও নাই, তরিকাও নাই। কারণ পীর এবং তরিকা এই দুইটা শব্দ হলো ফার্সি শব্দ। কি শব্দ? আওয়াজ করে বলেন, কি শব্দ? ফার্সি শব্দ। বলেন তো কোরআন ও হাদিসের ভাষা ফার্সি, বাংলা, ইংরেজি না আরবি? ধন্যবাদ। তাহলে কোরআন হাদিসের ভাষা হলো আরবি, তরিকা হলো ফার্সি শব্দ, পীর হলো ফার্সি শব্দ। আপনি সারা জীবন তপস্যা করলে কোরআন হাদিসে পীর পাবেন, তরিকা পাবেন না? তাহলে তো আপনি কি পাবেন? কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আপনি পাবেন বায়াত। কি পাবেন? বায়াত। বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে বায়াতের তো পুরাই একটা অধ্যায় আছে, পুরাই একটা অধ্যায়। আপনি কিভাবে বায়াত নেবেন, বায়াত নেওয়ার বিধান আছে কিনা, মহিলারা কিভাবে বায়াত নিবে বিধান আছে কিনা, ছেলেরা কিভাবে বায়াত নিবে, যুদ্ধের ময়দানে কিভাবে নিবে, কোন কোন বিষয়ে নিবে, পুরাই একটা অধ্যায় আছে। এখন বায়াত, কোরআনের ভাষা বায়াত, সূরা মুমতাহানা, ফাতা, মানে আল্লাহ পাক বলেছেন এক কথায় আরবি ভাষা হলো বায়াত। এখন ফার্সি হলো তরিকা, তরিকা হলো ফার্সি, আরবি হলো বায়াত। বাংলা কি? আত্মসমর্পণ। বাংলা কি? আত্মসমর্পণ কিংবা শপথ গ্রহণ কিংবা অঙ্গীকারনামা। ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট। আপনি খাজা বাবার কদম মুবারকে আসছেন, আরবিতে বায়াত নিয়েছেন, বাংলায় আত্মসমর্পণ করেছেন, ইংরেজিতে স্টেটমেন্ট দিয়েছেন, ফার্সিতে বলা হয় তরিকা নিয়েছেন। এই তো তফাৎ, ভাষাভেদে ব্যবহার। এখন পীর কোরআন হাদিসের ভাষা